কি দিনকাল পড়লো রে বাবা। আগে কেমন হাসি মুখে বাজার করতে যেতাম, আর এখন বেজার মুখে যেতে হয়। টোকা, ওই যে লোকটা আসছে চকচকে তেলের মতো মসৃণ মাথা, ওই লোকটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওর নাম গোপাল। ওরে বাবারে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর। তুই হাসালি। না রে ডগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকে চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম? সেই রাতটার কথা আমার খুব মনে আছে। দিন ছিল অমাবস্যা, ফুটফুটে অন্ধকার। গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাহ, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, চিংড়ি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। আয় আয় আয়। আজ গিন্নিচা খুশি হবে না? অনেকদিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। এই থাম। ইস, কি ময়লা হাত রে বাবা। এই কে তুই? হ্যাঁ, আমার নাকের সামনে ময়লা হাতে নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগা ভূত। আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। খুব মজা। যা হোক, আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি, তোমায় দেবো বলে। আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো? তোমার তো সাহস কম নয়। দেখো, ভূত ফুতে আমার ভয় ডর নেই। আমার মনে আজ খুব আনন্দ। আজ আমার বিয়ের দিন, গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। ও, এ তো হাড় জ্বালানি ভূত দেখছি। না, কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা? ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাও, আমাকে মাছ দাও। আমি আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো। তারপর আমার এই হাতে এসে বসো। এই কথা, দাঁড়া, ছোট হচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এসো আমার হাতে। তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বা যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে পারি। আর আমি তোমায় হাতের মুঠোয় ধরতে পারি। ফুটো খোলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। বেশ হচ্ছে। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার শর্ত মানলে ছাড়া পাবে। আমি রাজি, তোমার সব শর্তে রাজি। আমাকে ছেড়ে দাও। এই গাছের মগডালে বসে মানুষের পেছনে লাগা চলবে না। যদি আর কারো কাছে তোমার নামে শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, না, মাথা খারাপ। তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। না, এত সহজে তো তোমাকে মুক্তি দেবো না। যেই তুমি ছাড়া পাবে, অমনি নিজ মুক্তি ধরো। এই তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি ভূতের রাজা দিব্যি দিয়ে বলছি, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করবো। সত্যি বলছো? ভূতের রাজা দিব্যি দিয়ে মিথ্যের কথা বলা যায় না। ওরে বাবা রে, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে দাও। ঠিক আছে, যাও। তারপরে ওই গোপাল